প্রসঙ্গটি খুব জরুরি মনে হয়। যারা আছেন বিষয় আমরা যেহেতু বাংলার ছাত্র, আমরা সাহিত্য পড়াতে গেলে কিছুটা জায়গায় শুভনামক গল্পটা আছে, ব্যক্তিকে সবাই পড়ে এসেছে। ওখানে কিন্তু বয়সকালীন এত চমৎকার করে তুলে ধরেছে রবীন্দ্রনাথ, কিন্তু ওই জায়গাটা আমাদের শিক্ষকরা কিন্তু ব্যাখ্যা করেছে কি করেন, হয়তো বা করেননি, হয়তো বা পারেননি, দুটো একটা। একটি বড় মেয়ে কথা বলতে পারে না, পরিবারের লোকজন থেকেও এবং সমাজের লোকজন থেকেও সে বিচ্ছিন্ন, দুটো প্রাণী তার হচ্ছে বন্ধু। এই মেয়েটির অবস্থা আরো খারাপ। আমরা যারা কথা বলতে পারি, চলতে পারি, হাঁটতে পারি, বন্ধু আছে, অনেক কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারি, বয়সকালে কিন্তু ওই মেয়েটা কি করছে, সে কিন্তু পারেনি। বারবার নিজের দিকে তাকিয়েছে, প্রশ্ন করেছে, তার এই পরিবর্তনগুলো যেন সে কিন্তু পারেনি। ঠিক আমাদের সমাজের অবস্থা কিন্তু তাই। আপনারা যারা কথা বলতে পারেন, আমাদের সন্তানরা, মেয়ের সন্তানরা যারা কথা বলতে পারে, বয়সকালে ব্যাপারগুলো অনেকটাই বলতে পারেন না, কারো কাছে বলতে পারেন না, মেয়ে হওয়ার পরেও মায়ের কাছে বলতে পারেন না, বাবার কাছে বলতেই এই সমাজ মানে এই শিক্ষাগুলো এমন জায়গায় নিয়ে গিয়েছে যেন এটা অচ্ছুত একটা বিষয়, একটু প্রশ্ন করা যাবে না, সেটা তাবু করে রেখেছে। তার আমি শিখবো কোথায়, আমার সেটা জায়গা করে আমরা সেটাই দাবি করতে চাই একজন শিক্ষক পক্ষ থেকে। যেহেতু বসন্তকালীন এই ছাত্রদের নিয়ে আমাদের আসলে পথ চলা, তাদেরকে আমরা শিক্ষা দিই। অনেক জায়গায় আমরা পারি না বা বলিও না, কিন্তু আমিও চাই সেই অধিকারটা থাকুক। আমাদের মেয়েরা বলতে শিখুক, আমাদের মেয়েরা প্রশ্ন করতে শিখুক, আমাদের মেয়েদেরকে জানার সুযোগ দেওয়া হোক। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সেটা শিক্ষার মাধ্যমে হোক, সিলেবাসের মাধ্যমে হোক, নন একাডেমিক কোনো জায়গা থেকে হোক, আমাদের যেন এই শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। ধন্যবাদ।